বাদাম বাটা চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল ভুনা জিভে লেগে থাকার মতো স্বাদ। আসসালামু আলাইকুম। আজকে আমি চিংড়ি মাছ বাদাম বাটা দিয়ে কাঁকরোল ভুনা করব। বাদামটা ধুয়ে নিছি, বাদামটা আমি ব্যালেন্স করে নিব। কয়েকটা চিংড়ি মাছ এই ভিতরে সরটা দিয়ে দেবো। দিয়ে দেবো এই পেস্ট কুচি করে রাখছে, পেস্ট কুচি, কাঁচামরিচ, এই রসুন, এসব একসাথে দিয়ে আমি ব্যালেন্স করে নেব। কাঁকরোলটা আমি কাটিয়ে লবণ হলুদ দিয়ে আমি একটু ভেজে নেব। আবার দিয়ে দেবো সরষের তেল দিয়ে আমি কাঁকরোলটা ভুনা করবো। কাঁকরোলটা এখন আমি দিই বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে কাঁকরোল যদি কাটিয়ে ভেজে চিংড়ি মাছ দিয়ে বাদাম বাটা দিয়ে ভুনা করে জিভে লেগে থাকার মতো একটা স্বাদ হয়। সবাই কাঁকরোল খাইতে চায় না, কিন্তু এইভাবে বাজে কোনো মানুষই খাইবে, এটার স্বাদই আলাদা। ফেরাই ফেলে এইভাবে ঘুরিয়ে ভেজে নিতে হইবে। আমি একসাথে সব কাঁকরোল এইভাবে একভাবে ভাজা হয়ে যাবে। কাঁকরোলের একটা সাইড ভাজা হয়ে গেছে, এই সুন্দর। অপর সাইডটা এইভাবে উল্টেই দেবো। তাহলে সুন্দর একটা ফ্লেভার এসে গেছে। কাঁকরোল ভাজি সরিষার তেল দিয়ে করলে এদের স্বাদ বেশি। কাঁকরোলের কাঁকরোলটা খেতে সুন্দর মিষ্টি হয়। এরা এইভাবে ভেজে না, এরা ভালো লাগবে খেতে। এখন আমি ঢাকনা দিয়ে একটু দেখে দেবো। এই সাইডটা ওই ভাজা হয়ে গেছে, এখন আমি এক সাইড উঠে গিয়ে রাখবো। দিয়ে দেবো চিংড়ি মাছ আর পেস্ট কুচি। মরিচের গুঁড়ো, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা ব্যালেন্স করে, হলুদের গুঁড়ো, লবণ দিছি আর অল্প একটু লবণ দেবো। এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আদা, বাদাম বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, এসব একসাথে দিয়ে মশলাটা কষাই নেব। কাজু বাদাম বাটাটাই খেতে স্বাদ বেশি হয়। 1 চামচ ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম। মশলা তেল ছাড়িয়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে। সুন্দর একটা ফ্লেভার চিংড়ি মাছের বাদাম বাটা দিয়ে দেবো। জলের পানি জায়গা আমি 4-5 মিনিট কষাই নিয়েছি মশলাটা। ফুলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো আর ওই কাঁকরোল ভাজা। তরকারিতে আমার পেঁয়াজ ছাড়িয়ে দিছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম। বাদাম বাটা চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল ভুনা জিভে লেগে থাকার মতো স্বাদ।